সব কিছু মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে চলতে পারলেই জীবন সুন্দর। তা না হলে প্রতিনিয়ত যে আমাদের কত পরিস্থিতি ফেস করতে হয়, মেয়েদের একটু বেশিই ফেস করতে হয়, তাই না? আর কত কিছুর ভিতর দিয়ে যে যেতে হয় মেয়েদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো গতকাল রাতে আমি ছোলার ডাল রান্না করেছিলাম। তো সকালবেলা সেই ছোলা মুড়ি খেয়ে নিলাম, তারপর চলে গিয়েছিলাম ছোলা মুড়ি খেয়ে ক্লাসে। মানে সকালবেলা আজকে আর কিছু রান্না বান্না করিনি, ভালো লাগছিল না। যেহেতু দুপুরে আমি সারাদিন মানে একাই থাকি বাসায়, আবার একাই খাই দুপুরে। আমার হাজব্যান্ড দুপুরে বাসায় খায় না, সে সকালে খাবার নিয়ে যায় এবং রাতেই বাসায় এসে খায়। সেজন্য আসলে দুপুরের জন্য কিছু রান্নাবান্না আমার করা হয়নি। তো সকালে ছোলা মুড়ি খেয়েই ক্লাসে চলে গিয়েছিলাম। তারপর ক্লাস থেকে এসে একটু রেস্ট নিয়ে ভাবছি রান্নাবান্না করব। এর মধ্যে মানে সন্ধ্যার পর আর কি আমার হাজব্যান্ড চলে এসেছে এই যে বেলে মাছ নিয়ে। অনেকগুলো বেলে মাছ নিয়ে এসেছে। অনেক দিন ধরেই তার ইচ্ছা যে বেলে মাছ খাবে। বেলে মাছ আমাদের দুজনেরই ভীষণ পছন্দ, তাই এতগুলো দেখো বেলে মাছ নিয়ে এসেছে, কাটিয়েই নিয়ে এসেছে, যেহেতু আমার আর কষ্ট হয়নি, কাটাও লাগেনি। তারপর দেখো আমি এখন রান্না করব। তো সব রেডি করে সব কিছু রেডি করে নিয়েছি। আমি রান্না করার আগে সব কিছুই রেডি করে নেওয়ার চেষ্টা করি, যে সব কিছু হাতের কাছে আগে রেডি করে নিলে খুব তাড়াতাড়ি মানে রান্না করা যায়। এই জন্য কিন্তু আমি আগে সব কেটে বেছে একদম ধুয়ে রেডি করে তারপরেই কিন্তু রান্নাঘরে রান্না করতে যাই। তো ভাত বসিয়ে দিয়েছি, আজকে মানে পেঁপে ভর্তা করব, এজন্য দেখো পেঁপেও কেটে নিয়েছি। আর যেহেতু আজকে বেলে মাছ নিয়ে এসেছে, তাই আজকে বেলে মাছই রান্না করব। এজন্য কিন্তু আমি দেখো বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে চারটা রান্না করব, তো চারটা ভালো করে আমি এই চারটা মেখে রেখেছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি এগুলো রান্না করব। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করব পেঁপে ভর্তা। যেহেতু ঘরে পেঁপে রয়েছে, তো প্রতিদিন পেঁপে ভাজি, ডাল দিয়ে পেঁপে এগুলো তো করা হয়, তো এগুলো খেতে আর ভালো লাগছিল না। এজন্য ভাবছি যে আজকে একটু পেঁপে ভর্তা করি। তো পেঁপে ভর্তা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাপলা ভাজি করে নিব এখন। শাপলা ভাজি বসিয়ে দিচ্ছি। তো শাপলা বাছতে একটু সময় লাগে, কষ্ট হয়, হাত কালো হয়ে যায়, কিন্তু শাপলা ভাজি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো শাপলা ভাজি খেতে? তো এই যে শাপলা বসিয়ে দিয়েছি, আমি সবসময় এভাবেই শাপলা ভাজি করি, শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন দিয়ে। অন্য কিছু চিংড়ি মাছটা দিয়ে তেমন একটা করা হয় না, এভাবেই শাপলা ভাজি করি। এভাবে শাপলা ভাজি খেতেও বেশ মজা হয়, তোমরা কিন্তু করে দেখতে পারো। এভাবে করে ভাজলেও খেতে ভালোই লাগে, তোমরা অবশ্য করে দেখতে পারো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেহেতু সকালে রান্নাবান্না করা হয়নি, তাই আজকে রাতেই রান্নাবান্না করে নিচ্ছি। যেহেতু সকালে ক্লাসে গিয়েছিলাম আর সকালের দিকে ক্লাস ছিল, এজন্য আজকে ইচ্ছেও করেনি যে সকালবেলা রান্না করি। প্রতিদিন আসলে সকালবেলা রান্না করা হয় না। আর আজকে যেহেতু ভালো লাগছিল না রান্না করতে, যে কি রান্না করব, এজন্য আসলে সকালবেলা ক্লাসে চলে গিয়েছিলাম। ক্লাস থেকে এসে বিকেলের দিকেই সব রান্নাবান্না, মানে রাতের দিকেই সব রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। তো প্রতিদিন আসলে 2টা ক্লাস করি, তারপর আসলে অনেক কষ্ট হয়ে যায়। তারপর বাসায় এসে আর ভালো লাগে না, কোনো কাজও ইচ্ছে করে না, রান্নাবান্নাও ইচ্ছে করে না। তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে পরে আমি রান্নাবান্না করতে যাই। আর সকালের দিকে অনেক সময় ঘুম থেকে উঠেই দেখি যে গ্যাস নেই, গ্যাস চলে গেছে, এজন্য আবার অনেক সময় রান্নাবান্না করতে পারি না। এজন্য বেশিরভাগ বিকেলের দিকেই রান্না করি, মানে ক্লাস শেষ করে এসে তারপরে বিকেলের দিকেই রান্না করার চেষ্টা করি। আর সকালে যেহেতু আমি একাই খাই, এজন্য আসলে তেমন একটা রান্না করার আমার থাকে না, যে একা একা খাই কি আর রান্না করব। শুধু ভর্তা ভাত বা ডিম ভাজি এরকম একটা কিছু করে নিলেই হয়। এজন্য আসলে যেহেতু দুপুরে আমি একাই খাই, এজন্য তেমন একটা আমার রান্নার মানে চাপ থাকে না, আবার ইচ্ছাও করে না যে একা একা খাবো, এত কিছু কি রান্না করব, ভালোও লাগে না। এজন্য বেশিরভাগ রান্না আমি ক্লাস শেষ করে বিকালে এসেই করি, যে বিকালে দুজন মিলে একসাথে মজার আর খাবার খাওয়া যাবে, তাই সেজন্য আসলে ওইভাবে করা হয় না।
তো প্রতিদিন ক্লাস থাকে, ক্লাস শেষ করে অনেকটাই ক্লান্ত হয়ে যায়, তারপরও কি আর করা, যেহেতু একা সংসার সব কাজ তো করতেই হবে। অনেক দিন রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, ইচ্ছে করে না, তারপরও তো কিছু করার নেই, করতেই হবে। মানে আমার সংসারে তো আর কেউ নেই, তো একা একা যেহেতু, তো সব কাজ তো আমার একাকেই করতে হবে। তো দেখো আমার কিন্তু ওদিকে শাপলা ভাজি হয়ে গিয়েছে আর ভাতও হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এই যে বেলে মাছ রান্না করে নিচ্ছি আলু দিয়ে, আলু আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বেলে মাছ রান্না করে নিব। এদিকে দেখো বেলে মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো অনেক দিন পরে বেলে মাছ খাবো। বেলে মাছ কিন্তু আমাদের ভীষণ পছন্দের, তো অনেক দিনেই খাওয়া হয় না, এখানে তেমন একটা পাওয়া যায় না এভাবে বড় সাইজের বেলে মাছ। তো যেহেতু পেয়েছে তাই কিন্তু একদম বেশি করে নিয়ে এসেছে, তাই কিন্তু আজকে বললো যে বেলে মাছই রান্না করো, তাই কিন্তু দেখো মজা করে বেলে মাছের ঝোল রান্না করেছি। আর রান্নার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর রান্নাটা মানে এত মজার হয়েছে, খুব মজা করে খেয়েছি, মাছটা খুব স্বাদ হয়েছিল খেতে। তো এই তো দেখো বেলে মাছের ঝোল রান্না আমার, আর হচ্ছে এই যে শাপলা ভাজি, আর তো এদিকে পেঁপে ভর্তা দিয়েছি, সেগুলো ভাত থেকে এখনও তুলিনি আর মাখাও হয়নি। তো এগুলো দিয়েই আমরা আজকে রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।